সাকিব আল হাসানকে নিয়ে লম্বা সময় ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে লাস্ট 1 মান্থ। সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আপনাদের আমলে কতটুকু সম্ভাবনা ছিল, এই আমলে কতটুকু সম্ভাবনা দেখছেন? না, সাকিব আল হাসান তো বাংলাদেশের নাগরিক, উনি তো ফিরতেই পারেন বাংলাদেশে। বাংলাদেশের কোনো নাগরিকের বাংলাদেশে ফেরার ব্যাপারে কোনো বাধা নেই, কিন্তু ফেরার পরে ওনার বিপক্ষে যদি কোনো আইনি কোনো বিষয় থাকে, আইনি কোনো প্রক্রিয়া চলমান থাকে, তাহলে ওনাকে সেটা আইনগতভাবে ফেস করতে হবে। আইনগতভাবে ফেস করে উনি নিজেকে ক্লিয়ার যদি করতে পারেন করবেন, তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। ক্রিকেটার সাকিব আল হাসানকে তাহলে আপনি সাধুবাদ জানাচ্ছেন বা আসার ব্যাপারে উৎসাহিত? আমার এখানে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানানো বা না জানানোটা কোনো বিষয় না। ক্রিকেটার সাকিব আল হাসান উনি আপনি যতদিন বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, খেলার মাঠে ওনার আত্মনিবেদন নিয়ে আমরা কেউ কখনো প্রশ্ন তুলিনি। আমরা মাঠে ওনাকে দেখেছি ওনার কমিটমেন্ট খেলার প্রতি 16 আনা, কিন্তু ওনার মাঠের বাইরের অনেক কিছু নিয়ে উনি নানাভাবে বিতর্কে জড়িয়েছেন। সো এই বিতর্কগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে সাকিব আল হাসানকে যেভাবে আমাদের তরুণরা আইডলাইজ করেছে বা মানে তরুণরা যাকে যেভাবে ফলো করেছে, তাতে তিনি যদি তার ইমেজটাকে আর একটু অন্যভাবে গড়ে তুলতে পারতেন, তাহলে আমাদের তরুণ সমাজরা তার মাধ্যমে উপকৃত হতেন। কিন্তু আনফর্চুনেটলি তার কিছু ব্যক্তিগত ইমেজ সংকট তৈরি হয়েছে। এটা যে কেবলমাত্র তিনি রাজনীতিতে জড়িয়েছেন সেজন্যই তা নয়, রাজনীতির বাইরে উনি ম্যাক্স ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন। ওনার আপনার শেয়ার বাজারে ওনার কেলেঙ্কারির বিষয় আছে, এরকম আরও অনেকগুলো বিষয়ে উনি আসলে বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছেন। সো এই বিষয়গুলো কিছু কিছু জিনিস এখন আইনি প্রক্রিয়ায় চলে গিয়েছে। তো যেই বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, সেটা যদি ওনার বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছে বা যে অভিযোগগুলো করা হয়েছে, এই অভিযোগগুলো যদি সঠিক না হয়ে থাকে, তাহলে এগুলো নিয়ে তদন্ত করে আমাদের এখন যারা সরকারে আছেন, দায়িত্বশীল আছেন, তারা তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ দিতে পারেন যে দ্রুত এই তদন্তগুলো শেষ করে তার বিরুদ্ধে অভিযোগগুলো কী, এগুলো সত্যতা বা এগুলো যদি মিথ্যা হয় তাহলে চার্জ ড্রপ করা, বা সত্য হলে তার বিরুদ্ধে ফর্মালি চার্জ আনা, এগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়ে এই জিনিসটা এগোবে। এখানে কেউ যদি আলাদাভাবে হস্তক্ষেপ করে, বা সরকারও যদি কোনো হস্তক্ষেপ করে, বা বিসিবিও যদি হস্তক্ষেপ করে, তাহলে সেখানে বরঞ্চ আইনের ব্যত্যয় হওয়ার সম্ভাবনা থাকে। সো সাকিবের যে আইনি বিষয়টা আছে, সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এগুলো আইনিভাবে সাকিব যদি দেশে এসে আইনিভাবে মোকাবেলা করে তিনি যদি নিজেকে ক্লিন প্রমাণ করতে পারেন, বা এই অভিযোগগুলোর থেকে তিনি যদি মুক্তি পান, তাহলে তিনি খেলতেই পারেন। বিসিবির কথা বলছিলেন, বিসিবি যদি সেখানে সুপারিশ করে বা অন্যভাবে আইনটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাহলে বিসিবিটা রিসেন্টলি আমরা দেখলাম যে হচ্ছে সাকিবের যে মামলাগুলো ছিল, সেগুলোর কাগজগুলো আসলে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটাকে কি বলবেন? আসলে এখানে কাগজ মন্ত্রণালয়ে পাঠানো, আসলে এটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর একটা কাজ। কাগজ মন্ত্রণালয়ে পাঠানোর কিছু নয়। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বিসিবিতে আমরা অতীতেও দেখেছি আমাদের অনেক ক্রিকেটারই আইনি ঝামেলায় জড়িয়েছেন বিভিন্ন সময়ে। বিভিন্ন অভিযোগে আমাদের জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার গ্রেপ্তারও হয়েছেন। তো তাদের কারো কারো ক্ষেত্রে বিসিবি আইনি সহায়তা দিয়েছে। তো বিসিবি যদি মনে করে তারা সাকিব আল হাসানকেও আইনি সহায়তা দিতে পারে। এটা বিসিবির নিজস্ব সিদ্ধান্ত। বিসিবি তো তার নিজস্ব নিয়মকানুনের মধ্যে দিয়ে চলে। তো আইনি সহায়তা যদি তারা দিতে চান, তাহলে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে আইনি অভিযোগগুলো আছে, সেক্ষেত্রে বিসিবি আইনি সহায়তা দিতে পারেন তাদেরকে, কিন্তু সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের কাছে কাগজপত্র পাঠিয়ে আইনি বিষয়ে যে সরকারকে হস্তক্ষেপ করার জন্য বলাটা আমার কাছে মনে হয় যে খুব একটা যৌক্তিক কোনো কাজ না।